আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান লঞ্চের প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা। এখন নতুন যে আপডেটটি এসেছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের যে কলিং এর যে ভিসাটি ছিল, অর্থাৎ মালয়েশিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা কলিং এর ভিসাটি ছিল, সেই ভিসার পারপাসে যারা কলিং এ আপনার মালয়েশিয়া গিয়েছেন বা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষমান ছিলেন, সেটির একটি ধাপের কার্যক্রম শেষ হয়েছে 30শে এপ্রিল, যেটি 30শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মী নিয়েছে মালয়েশিয়ান সরকার, যেটি হচ্ছে বিভিন্ন খাতে। এর পরবর্তীতে 30শে এপ্রিলে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আবার যে সিস্টেমটা এখন চালু হয়েছে, যেটি হচ্ছে 22শে সেপ্টেম্বর থেকে আবার নতুন করে মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তারা 80,000 কর্মী নেবেন, যেটা হচ্ছে প্লান্টেশন খাতে। এই প্লান্টেশন খাতে যারা কর্মী হিসেবে নেবেন বাংলাদেশ সহ মোট টোটাল 80,000 এশিয়া থেকে। তার মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি দেশ যেখান থেকে অন্যতম একটি কোটা নিবে, যেটা হচ্ছে মোটামুটি ভালো একটি কোটা যাবে, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা প্লান্টেশনে যেতে চান তাদের জন্য এই মুহূর্তে সুবর্ণ সুযোগ। হয়তো পরবর্তীতে তারা সার্ভিস সেক্টরগুলো অথবা বিভিন্ন সেক্টর যেটি রয়েছে এই সেক্টরগুলো খুলে দিতে পারে। বাট এই মুহূর্তে যারা মালয়েশিয়ান কলিং বিষয়ে যেতে চান, যেটা হচ্ছে কেটিএম এর মাধ্যমে, অর্থাৎ আপনি কোনো ধরনের সিন্ডিকেট নেই এখানে, শুধুমাত্র আপনি যে কোনো আরএল এর মাধ্যমে এই ফাইলটি প্রসেস হবে, যে আরএল এ কাজ আসবে অথবা ডিমান্ড আসবে তার নামে ডিমান্ড ইস্যু হবে এবং এই কলিং ইস্যু হয়ে আপনি যেতে পারবেন মালয়েশিয়াতে। এই সেক্টরটি হচ্ছে প্লান্টেশন খাতে। আর এই প্লান্টেশন খাতে যারা যাবেন তাদের স্যালারি কত হবে এবং কত ঘন্টা ডিউটি করবেন সেটি হচ্ছে বিষয়। যারা প্লান্টেশন খাতে যেতে চান তাদের বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা এবং এখানে স্যালারি হচ্ছে 1500 রিঙ্গিত বেসিক বেতন। আর এই মালয়েশিয়া যেতে গেলে আপনার খরচ মোটামুটি আগের তুলনায়, যেটা 30শে এপ্রিল শেষ হয়েছে যে কলিং বিষয়টি, যেটা সিন্ডিকেট ভিত্তিক ছিল বিভিন্ন খাতে, যেটা 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশ থেকে যারা কর্মী নিয়েছেন বা কর্মী গিয়েছেন 6 লাখ টাকা পর্যন্ত আপনার ইনভেস্ট করতে হয়েছে এই কাজের উদ্দেশ্যে। বাট এই মুহূর্তে যারা প্লান্টেশন খাতে যাবেন তাদের এত টাকা ইনভেস্ট করতে হবে না, তাদের সীমিত টাকার মধ্যেই কিন্তু আপনি যেতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে এই প্রসেসটি হচ্ছে। তাই যারা মালয়েশিয়ার প্লান্টেশন খাতে যেতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা করছি প্লান্টেশন খাতের মালয়েশিয়ার প্লান্টেশনের ভিসা প্রসেসিং। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি অফিসে এসেও কথা বলতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে আপনি কথা বলে জেনে নিতে পারেন কত টাকা লাগবে, কত সময় লাগবে। সময় লাগবে 2 থেকে 2.5 মাসের মধ্যে এই প্লান্টেশন খাতে প্রসেসিং প্রক্রিয়া কমপ্লিট হতে। ভিসা টিসা সকল কিছু কমপ্লিট হয়ে হয়তো ফ্লাইট নিতে 3 মাসের মধ্যে এই কার্যক্রমটি সম্পাদন হবে। আর এই অ্যাপ্রুভাল গুলো আসা শুরু করেছে অলরেডি 22শে সেপ্টেম্বর থেকে। আর আমরা কিছু অ্যাপ্রুভাল পেয়েছি, যে অ্যাপ্রুভাল কপিগুলো আমরা স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনি পাসপোর্ট জমা দিবেন এবং ছবি দিয়ে আপনার মেডিকেল করে আপনি আপনার ফাইলটি কনফার্ম করতে পারেন। তাই যারা যেতে চান সঠিক ওয়েতে এবং সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে তাদের জন্য আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে কথা বলে ইনফরমেশন নিয়ে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।